জাম্বুরা ভর্তা করব। শুকনো মরিচ, কাঁচা মরিচ আর কামরাঙ্গা মরিচ একসাথে করে ডলে নেব। প্রথমে শুকনো মরিচটা একটু ডলে নিচ্ছি লবণ দিয়ে। বাস শুকনো মরিচটা ডলে নিলাম। এখন কাঁচা মরিচ আর কামরাঙ্গা মরিচটা একটু কেটে নিই, কেটে তারপর সেটাও ডলে নিব। কামরাঙ্গা মরিচটা কুচি কুচি করে কেটে নিব। অনেকে এটাকে বোম্বাই মরিচ বলে, কিন্তু আমার আম্মা যেটা আমাদেরকে শিখিয়েছে সেটা আমরা ছোটোবেলা থেকে জানি, এটা কামরাঙ্গা মরিচ বলে এটাকে। এখন কাঁচা মরিচগুলো একটু কুচি কুচি করে কেটে নেব। এই চাকুটা দিয়ে কাটতে খুবই শান্তি লাগে, ভালো লাগে। জিগজেগ জিগজেগ চাকু, এটা মরিচটা খুব সুন্দর করে কাটা হয়। জিগজেগ করে জিগজ্যাগ করে কাটা হয়ে যায় অটোমেটিক্যালি, জিগজ্যাগ। এখন মরিচগুলো ওই মরিচের সাথে মিশিয়ে নেব, শুকনো মরিচের সাথে। প্রত্যেকটা মরিচের একটা আলাদা আলাদা ফ্লেভার আছে, আলাদা আলাদা টেস্ট আছে। এই জন্য সব ধরনের মরিচই আমি ইউজ করি। লবণটা দিয়ে নিচ্ছি। এখন মাখিয়ে নিচ্ছি শুকনো মরিচ, ভাজা কাঁচা মরিচ, কামরাঙ্গা মরিচ। মাখিয়ে নিলাম। এখন জাম্বুরাটা কেটে নেব। গ্রেপ ফ্রুট মানে জাম্বুরাটা কেটে নিচ্ছি। এটা কোন দেশের জাম্বুরা আমি ঠিক জানি না। আমি ফ্রান্সে এরকম জাম্বুরা দেখি নাই। ফ্রান্সে আমি যেটা দেখেছি এই জাম্বুরাগুলো, এই যে দিস জাম্বুরা অ্যান্ড দিস অলসো, বাট দিস ইজ নিউ। এই জাম্বুরাটা আমার কাছে নতুন মনে হচ্ছে। এটা আমি ফার্স্ট টাইম এই ফ্রান্সে আজকে কাটছি। চলে আমি জানি না এটা কোন দেশের। এখন কাটার পরে দেখবো এটা কীরকম। আমার টেস্ট করার পর বুঝতে পারবো, খাওয়ার পরে। টেস্ট একটু দেখি তো কীরকম। এটা কি আমাদের বাংলাদেশের মতো নাকি, এটা টেস্ট করে দেখি। টেস্ট বাংলাদেশের মতো না। এটা কোন দেশ থেকে, এটা বাংলাদেশের টেস্ট না।
এটা কোন দেশ থেকে আসছে আমি শিওর না। ফ্রান্সে বহু দেশ থেকে আসে এই জাম্বুরা। এগুলো দেখতে যদিও বাংলাদেশের মতো লাগে না এই জাম্বুরাগুলো, কিন্তু এগুলোর টেস্ট আবার একদম বাংলাদেশের মতো। এটা আমেরিকা থেকে আসতে পারে। আমেরিকার কিছু কিছু কান্ট্রি আছে, কি কি যেন নাম ওগুলো, ওখান থেকে যে ম্যাঙ্গো আসে, বিভিন্ন ধরনের আম আসে, মেক্সিকো থেকে এরকম ফলও আসে। দেখতে তো সুন্দরই লাগছে, খেয়ে দেখি আর একটু টেস্ট করে দেখি। টেস্টটা মজা, মিষ্টি। যদি একটু খাই দেখি টেস্টটা কেমন। মজা। জাম্বুরা ভর্তা অনেক মজা।